আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা শিকার আসরে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকে একজন মুসলমানকে কেমন হওয়া চাই, অপর মুসলমানকে কেমন ইজ্জত করা চাই, মুসলমানের ধরন কেমন হওয়া চাই, মুসলমানের পোশাক আশাক কেমন হওয়া চাই এবং মুসলমানের চলন রীতিনীতি কেমন হওয়া চাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর উপর বয়ান শ্রবণ করব। শুরুতেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলত শুনে নেই। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। জামে তিরমিজি কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে তাবাররুক নিশান হচ্ছে, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী সেই হবে যে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা ইয়াহইয়াউল উলুমের মধ্যে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনাটি নকল করছেন। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত উনার রিসালা ইহতিরামে মুসলিম এর মধ্যে ঘটনাটি এভাবে বর্ণনা করছেন। হযরতে সৈয়দনা শেখ আবু আবদুল্লাহ খাইয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে এক অগ্নিপূজারী কাপড় সেলাই করিয়ে নিয়ে প্রতিবারে তাকে মজুরি হিসাবে জাল দিরহাম দিয়ে যেত আর তিনিও তা নিয়ে নিতেন। একদিন তার অনুপস্থিতিতে তার ছাত্র অগ্নিপূজকটির কাছ থেকে জাল মুদ্রা নিল না, নিতে অস্বীকার করল। তিনি ফিরে এসে তা জানতে পেরে ছাত্রটিকে জিজ্ঞেস করলেন, তুমি দিরহাম নাওনি কেন? বহু বছর ধরে সে আমাকে জাল মুদ্রা দিয়ে যাচ্ছে, আমিও নীরবেই তা নিয়ে নিচ্ছি, যেন সে অন্য কোনো মুসলিমকে তা দিয়ে না ফেলে। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিগণের চরিত্র কেমন ছিল? আমি যদি তার কাছ থেকে জাল মুদ্রাটি না নেই তাহলে সে অন্য একজন মুসলমানকে জাল মুদ্রাটি দিয়ে ঠকিয়ে দিবে। তো অপর মুসলমানকে ঠকানো থেকে বাঁচানোর নিয়তে সে প্রতিবারই মজুরি বাবদ সে ওই জাল মুদ্রাটি নিয়ে নিত। আলহামদুলিল্লাহ, আমরাও মুসলমান। আমাদের উচিত আমাদের আসলাফ, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের চরিত্রকে ফলো করা, তাদের অনুসরণ করা। তারা যেমন অপর মুসলমানকে ক্ষতি থেকে বাঁচাতেন, তো আমাদেরও উচিত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অপর মুসলমান ভাইকে নিজের চেয়ে বেশি সম্মান দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ অপরের ক্ষতিকে নিজের ক্ষতি মনে করব। অপর মুসলমানকে যদি আমরা প্রাধান্য দেই, বড় জানি, মর্যাদা দেই, সম্মান করি, তো আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়া আখিরাতে মর্যাদাবান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ,
আমাদের বুজুর্গানে দ্বীনের কি উত্তম চরিত্র ছিল, আর আমাদের কি অবস্থা। আমরা আজকে অপরজনকে যতক্ষণ না ঠকাই, অপরজনের যতক্ষণ ক্ষতি না করতে পারি, ততক্ষণ আমাদের দিলে প্রাণে প্রশান্তি আসে না। আমরা সবসময় তাদেরকে ঠকিয়েই এবং ক্ষতি করেই চলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত করা আর মুসলমানকে তৌফিক দান করুন। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, দুনিয়াতে তো মুসলমান হিসেবে ছিল, কিন্তু আখিরাতে সে জান্নাত পাবে না, সে জান্নাত থেকে বঞ্চিত হবে। কাদের ব্যাপারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ইরশাদ করেছেন, আমরা একটু শুনি। সরকার দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিন ব্যক্তি জান্নাতে যেতেই পারবে না। নাম্বার 1, মা বাবার অবাধ্য। নাম্বার 2, দায়ুস। নাম্বার 3, পুরুষের বেশভূষা ধারিণী মহিলা। যে সমস্ত মহিলারা পুরুষের আকৃতি নেয়, অর্থাৎ পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের স্টাইলকে ফলো করে, পুরুষের মতো চুল রাখে, পুরুষের মতো জুতা পরে, পুরুষের মতো পাজামা, প্যান্ট, জামা, গেঞ্জি, শার্ট ইত্যাদি পরে থাকে, তো তাদেরকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে পুরুষের বেশভূষাধারিণী মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা পুরুষ, তো আমরা মহিলাদের আকৃতি নিব না, মহিলাদের বেশভূষা আমরা ধারণ করব না, এটাই তো। আমরাও যদি কোনো পুরুষও যদি কোনো ইসলামী বোনের মহিলাদের যদি বেশভূষা ধারণ করে, তাহলে তার ব্যাপারেও একই অবস্থা। তো আমরা তো জান্নাতে যেতে চাই। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে তিন ধরনের ব্যক্তি যাবে না। নাম্বার 1, মা বাবার অবাধ্য। নাম্বার 2, দায়ুস। আর পুরুষের বেশভূষাধারিণী মহিলা কখনো জান্নাতে যাবে না। দাওয়াত ইসলামীর শোভা, দাওয়াত ইসলামীর বিভাগ, মাদিনী চ্যানেল আজকে মাদিনী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীনের পয়গাম সবার কাছে পৌঁছে দিচ্ছে। আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শিখি এবং অপরজন পর্যন্ত পৌঁছে দিব, যাতে তারা জান্নাতে যাওয়ার তাদের পথ সুগম করে নিতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা মাদানী মুন্না, আমরা তো মা বাবার বাধ্য। আমরা মা বাবার সবসময় ওয়াফাদার থাকব, মা বাবার কথা শুনব। শরীয়তের ভেতর থেকে, অর্থাৎ শরীয়তের অনুসরণ করে মা বাবা যদি কোনো অর্ডার করেন, তো মা বাবার হুকুমকে তখনই তৎক্ষণাৎ পালন করা আমাদের উপর কর্তব্য, ফরজ। আর শরীয়তের বিপরীত যদি কোনো হুকুম দেয়, তাহলে মা বাবার কথা আমাদের জন্যে অনুসরণ করা ফরজ বা আবশ্যক নয়। যেমন মা বাবা নামাজ না পড়ার হুকুম দিচ্ছে, তখন তা শোনা যাবে না। মা বাবা দাড়ি মুন্ডানোর হুকুম দিচ্ছে, তখন তা শোনা যাবে না। মা বাবা কাউকে মারার, ফিতনা ফাসাদ করার হুকুম দিচ্ছে, তখন সেটা পালন করা যাবে না। হ্যাঁ, মা বাবার ডাকের সাড়া এতটুকু পর্যন্ত দেওয়ার কথা কিতাবের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি নফল নামাজ পড়ে, নামাজে আছে, আর মা বাবার মধ্য হতে কেউ অসুস্থ, কেউ আপনার সাহায্যের খুব দাবিদার, সে এমন অসুস্থ বা এমন সমস্যায় পড়ে আপনাকে ডাকছে যে তখন তার ডাকে সাড়া দেওয়া আপনার উপর আবশ্যক ছিল, তখন মা বাবা যদি ডাকে, ওই অবস্থায় নামাজ ত্যাগ করেও আপনি তাদের ডাকে সাড়া দিতে পারবেন। অবশ্যই আপনাকে সাড়া দিতে হবে। মা বাবার কত গুরুত্ব, কত সম্মান ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। প্রিয় মাদানী মুন্নারা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শরীয়তের মধ্য থেকে শরীয়তের বিধিবিধানকে অনুসরণ করতে করতে ইনশাআল্লাহ মা বাবার বাধ্য হয়েই জান্নাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আজকে আমাদের সমাজের মধ্যে একটি ব্যাধি খুব মারাত্মক আকারে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করছি। অনেকে লম্বা লম্বা চুল রাখে,
চুলে আবার ফিতাও বাঁধে, অনেকে খোপা বাঁধে। তো মুসলমান পুরুষদের এমন আচরণ না হওয়া চাই। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমন শিক্ষা দিচ্ছেন না। এবং কর্ণচ্ছেদন করে, কান ছেদন করে, কানের মধ্যে স্বর্ণের অনেক কিছু অলংকার পরিধান করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে মাদানী চ্যানেলের বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে সমস্ত পুরুষরা মহিলাদের মতো বেশভূষা ধারণ করে তাদের ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে ইলমে দ্বীন হাসিল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার আকা আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এর দরবারের আলোচনা আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত উনার বিখ্যাত কিতাব নেকির দাওয়াতের মধ্যে এভাবে নকল করেছেন। সময়টা ছিল আসরের নামাজের পর। আসরের নামাজের পর ছিল ভালোবাসাপূর্ণ এক পরিবেশ। কাছের ও দূরের লোকজনেরা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে উপস্থিত হয়ে একজন সত্যিকারের আশিকে রসুলের সাথে সাক্ষাতে নিজেদের ধন্য করছিলেন। এমন সময় একটি লোক স্বর্ণের আংটি পরে সেখানে উপস্থিত হলো। কি পরে? স্বর্ণের আংটি পরে আলা হযরত আজিমুল বরকতের জিয়ারত করার জন্য আসলেন। হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এভাবেই বললেন। তিনি যখন দেখলেন স্বর্ণের আংটি পরে একজন পুরুষ এসেছে যা একজন মুসলমান পুরুষের জন্যে সমুচিত নয়, শুভকর নয়, তো তখন তাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য আলা হযরত আজিমুল বরকত ইরশাদ করলেন, পুরুষের পক্ষে স্বর্ণ ব্যবহার করা হারাম এবং এটার আহকাম, এটার বিধিবিধানও আমার আলা হযরত বলে দিচ্ছেন যে আংটি পরতে পারবে, স্বর্ণের নয়, কিসের আংটি পরতে পারবে এবং কতটুক, কি পরিমাপে, কি পরিমাণের হলে, কোন ধরনের হলে আংটি পরা জায়েজ, সেটা আলা হযরত আজিমুল বরকত ইরশাদ করছেন। এক পাথর সম্পন্ন রূপার আংটি, এক পাথর সম্পন্ন রূপার আংটি হতে হবে আর উপরে একটা পাথর থাকতে হবে। কি থাকতে হবে? পাথর থাকতে হবে। এক পাথর সম্পন্ন রূপার আংটি যা কেবল 4.5 মাসা, 4.5 মাসা, এটা একটা আগের যুগের পরিমাপের স্কেল, পরিমাপ, যেমন আমরা এখন কেজি, শের, গ্রাম ইত্যাদি দিয়ে মাপি, পরিমাপ করি, ঠিক না? তখনকার যুগে মাসা ব্যবহার হতো, যা বর্তমান যুগে হচ্ছে 4 গ্রাম 374 মিলিগ্রাম। 4 গ্রাম 374 মিলিগ্রাম থেকে কম পরিমাণের অনুমতি রয়েছে। আমার আকা আলা হযরত বলছেন যে স্বর্ণের আংটি, স্বর্ণ তো পুরুষরা কখনো ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করতে হয় তাহলে রূপার আংটি ব্যবহার করবে। কিসের? রূপার আংটি ব্যবহার করবে। আর তাতেও একটা কি থাকতে হবে? পাথর থাকতে হবে। আর ওই রূপার ওজন কতটুকু হতে হবে? 4.5 মাসা। বর্তমান সময়ে যার পরিমাণ হচ্ছে 4 গ্রাম 374 মিলিগ্রাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরাও ভালোভাবে আমাদের জেহেনের মধ্যে, আমাদের বিবেকের মধ্যে, আমাদের মস্তিষ্কে আমরা এটাকে বসিয়ে নিই, এই জ্ঞানকে চর্চায় রাখি যে পুরুষদের জন্যে স্বর্ণ ব্যবহার করা হারাম। আংটি যদি ব্যবহার করে তাহলে তা রূপার হতে হবে এবং তাতে একটি পাথর থাকতে হবে। আর রূপার ওজন হবে 4.5 মাসার চেয়ে কম। 4.5 মাসার বর্তমান ওজন হচ্ছে কতটুক? 4 গ্রাম 374 মিলিগ্রাম। আসুন আমরা হাদিসে পাক শুনি। সহিহ মুসলিম শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি লক্ষ্য করলেন। আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে এসেছেন, যার হাতে কি ছিল? স্বর্ণের আংটি ছিল। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা দেখলেন তখন তিনি তার হাত থেকে তা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আর ইরশাদ করলেন, কেউ কি আপন হাতে আগুনের কয়লা রাখে?
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন স্থান ত্যাগ করলেন, ওখান থেকে উঠে তাশরিফ নিয়ে গেলেন অন্য জায়গায়, কোনো একজন লোকটিকে বললেন, আংটিটি কুড়িয়ে নাও, আংটিটি তুলে নাও এবং তা ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করো, অন্য কাজে ব্যবহার করে নিও, হাতে ব্যবহার করবে না বা বিক্রি করে ফেলবে, অন্য কোনো কাজে তুমি ইউজ করতে পারো। লোকটি বলল, আল্লাহর কসম, যে আংটি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফেলে দিয়েছেন, আমি সেটি কখনো কুড়িয়ে নেব না। সুবহানাল্লাহ! কেমন জজবা, সাহাবা ইকরামের কেমন ইশকে রসুল! আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খুলে নিয়ে ফেলে দিয়েছেন, আমি সেটা আর পছন্দ করি না নিজের জন্যে, আমি সেটা কখনো তুলে নিব না। আকা এটার উপর নারাজ, তাই আমি সেটা আর কখনো তুলে নিব না। প্রিয় প্রিয় মাদিনী মুন্নারা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাত আমরা বর্জন করছি, আমরা নিজের হাতে তা বিলীন করে দিচ্ছি। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হচ্ছেন, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারাজ হচ্ছেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমরা খুশি করি, খুশি করতে পারি এমন কোনো কাজ কি আমাদের করতে মন চায় না? তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বর্ণের আংটি নিজে পরবও না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যারা পরে তাদেরকে ইনফিরাদি কোশিশ করে নেকির দাওয়াত দিয়ে তওবা করার জেহেন বানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজ থেকে আর কখনো স্বর্ণ ব্যবহার করব না, আর রূপার আংটি ব্যবহার করলেও তা যেন 4.5 মাসার চেয়ে কম হয়, 4 গ্রাম 374 মিলিগ্রামের কম হয়, তার চেয়ে যেন বেশি না হয়। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে এই হাদিসখানা নকল হচ্ছে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি পিতলের আংটি পরিহিত ছিল। একটু আগে শুনলাম স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় ছিল। এখন যে ব্যক্তি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসেছে, সে ছিল পিতলের আংটি পরা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ব্যাপার কি, তোমার শরীর থেকে মূর্তির গন্ধ আসছে। তখন সে তাড়াতাড়ি কি করলো, পিতলের আংটিখানা ফেলে দিল এবং পরে একটি লোহার আংটি পরে আসলো। পিতলের আংটি ফেলে দিয়ে কিসের আংটি পরে আসলো? লোহার আংটি পরে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, কি ব্যাপার, তুমি যে জাহান্নামীদের অলংকার পরে আছো? সে এটিও ফেলে দিল। এবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি কিসের আংটি বানাবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাদেরকে দীক্ষা দিন, শিক্ষা দিন। তখন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি রূপার আংটি বানিয়ে নেবে আর পরিমাণে 1 মিসকাল থেকে কম রাখবে। মিসকাল এটাও তখনকার যুগের একটি পরিমাপ, তা হচ্ছে 4.5 মাসার কম। 4.5 মাসার বর্তমান ওজন কত আমরা একটু আগেই শুনেছি, যে 4 গ্রাম 374 মিলিগ্রাম, এর চেয়ে একটু কম। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আজকে মাদানী চ্যানেলের এই সিলসিলার বরকতে আমরা শুনলাম যে পুরুষদের জন্যে স্বর্ণ ব্যবহার করা হারাম। পুরুষদের বেশভূষাধারিণী মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই পুরুষরাও আবার মহিলাদের বেশভূষা ধারণ করতে পারবে না। স্বর্ণ অলংকার জায়েজ, বৈধ হচ্ছে, পরিধান করা বৈধ হচ্ছে মহিলাদের জন্যে। এটা মহিলাদের পোশাক, মহিলাদের সাজসজ্জা, সেটা আমরা পুরুষরা কখনো করতে পারবো না। তো আমরা স্বর্ণ ব্যবহার করতে পারবো না, আমরা পিতলও ব্যবহার করতে পারবো না, আমরা লোহাও ব্যবহার করতে পারবো না। তো আমরা কি ব্যবহার করতে পারবো? রূপা, রূপা, চাঁদি, রূপা ব্যবহার করতে পারবো। তাও আংটি হিসাবে কতটুক? 4.5 মাসার কম, 4 গ্রাম 374 মিলিগ্রামের চাইতে কম। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে দেখা যায় রিং পরে, হাতে রিং পরে, গলায় শিকল ঝুলায়, হাতে পায়ে কানে অনেক জায়গায় অনেক কিছু ধাতব পদার্থ থাকে। তো আজকের পর থেকে আমরা তওবা করে নেই যে আমরা আর কখনো
আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারাজ হন, শরীয়ত নিষেধ করে, এমন কোনো কাজ করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে স্বর্ণের আংটি কুড়িয়ে না নিয়ে, আর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পিতলের আংটি ফেলে দিয়ে, লোহার আংটি ফেলে দিয়ে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিলকে খুশি করেছেন। তো আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতীত গুনাহের আমল থেকে তওবা করে, এরকম অলংকার পরে থাকলে তা থেকে তওবা করে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিল খুশি করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে খুশি করার, সন্তুষ্ট করার তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আংটি সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা শুনে নেই। আংটি তো পরব, যাদের দরকার হয় তারা পরব, সবার জন্য আংটি পরা আবার সুন্নত নয়। আংটির আমির আহলে সুন্নাত শেখ তরিকাত 19টি মাদানী ফুল বর্ণনা করেন। কয়টি? 19টি। পুরুষদের জন্যে স্বর্ণের আংটি পরিধান করা হারাম। সুলতানে দোজাহান রাহমাতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন। নাম্বার 2, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে স্বর্ণরৌপ্যের অলংকার পরানো হারাম। যে ব্যক্তি পরাবে সে গুনাহগার হবে। অনুরূপ ছেলে শিশুর হাতে পায়ে নিষ্প্রয়োজনে মেহেদি দেওয়াও নাজায়েজ। মহিলারা স্বয়ং তাদের হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে, কিন্তু ছেলে শিশুকে লাগিয়ে দিলে গুনাহগার হবে। নাম্বার 3, লোহার আংটি জাহান্নামীদেরই অলংকার। নাম্বার 4, পুরুষদের জন্যে সেরূপ আংটি জায়েজ যেগুলো লেডিস স্টাইলের নয়, জেন্টস স্টাইলের, যেগুলা মহিলাদের আকৃতির নয়, মহিলারা পরে এমন আকৃতির নয়, পুরুষরা ধারণ করে পরে এমন আকৃতির হয়, সেরকম আংটি শুধু পুরুষদের জন্য জায়েজ, অর্থাৎ তা হবে কেবল এক পাথর বিশিষ্ট। আর যদি তাতে একের অধিক কয়েকটি পাথর থাকে তাহলে তা রূপার হয়ে থাকলেও পুরুষদের জন্যে নাজায়েজ, পুরুষদের জন্যে নাজায়েজ। পাথরবিহীন আংটি পরিধান করা নাজায়েজ, কেননা এটি কোনো আংটি নয়, বরং রিং, হুরুফে মুকাত্তিআত। আংটির মধ্যে অনেক আরবি কোরআনে পাকের অনেক কিছু খুদাই থাকে, আলিফ লাম মিম ইয়া সিন, অনেক কিছু থাকে। তো এগুলো পড়াটা শরীয়ত মানা করছে যে হুরুফে মুকাত্তিআত খুদিত আংটি ব্যবহার করা জায়েজ, জায়েজ, তবে কিছু বিধিবিধান আছে, এগুলো শুনে নেই। অর্থাৎ হুরুফে মুকাত্তিআত খুদিত আংটি উজুবিহীন অবস্থায় পরিধান করা, স্পর্শ করা, অথবা মুসাফাহাকালে হাত মিলানো ব্যক্তিটির এই আংটিখানা উজুবিহীন অবস্থায় স্পর্শ হয়ে যাওয়া জায়েজ নেই। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই সিলসিলাকে দেখতে থাকব। মাদানী চ্যানেলের সাথে থাকি। আংটির 19টি ফুল আমাদের ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরিপূর্ণ শিক্ষা হাসিল হয়ে যাবে। আমির আহলে সুন্নাতের বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত, নেকির দাওয়াত এবং আরও মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত অনেক কিতাব আমরা কিনে নেই, পড়তে থাকি। অনেক জ্ঞান আমাদের অর্জন হবে, শেখার জন্য মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে আজীবন 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 সম্পৃক্ত থাকার এবং মাদানী চ্যানেল দেখার, তো দেখব শুধু মাদানী চ্যানেলই দেখব, দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন